বাড়ি কি, ঘর কি, রান্না কি, জায়গা কি, জমি কি, সম্পর্কগুলো কি, কে কার কী হয়, এইসব বোঝার আগেই যেই বেলাটা আমরা কাটিয়েছি সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে আমরা একটু একটু করে জেনেছি, একটু একটু করে খাবারের সাথে পরিচিত হয়েছি, একটু একটু করে সম্পর্কের সাথে পরিচিত হয়েছি, একটু একটু করে বাইরের পরিবেশ জগৎ চেনার চেষ্টা করেছি। তো এভাবেই আমরা বড় হয়েছি। একদিন আমার বিয়ের পর আমার হাজবেন্ড আমার সাথেই ছিল তখন, কিন্তু একটা আদমশুমারি এসে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার পরিবারে কে কে আছে। আমার তো অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে, যাই হোক, তাই আমি অতটা বুঝে উঠতে না পেরে আমি বলেছিলাম আমার পরিবারে আমার তখন দাদা দাদি অলরেডি মারা গিয়েছেন। বলেছিলাম আমার পরিবারে আমার মা আছে, বোনরা আছে, আমি আছি। আমার হাজবেন্ড আমাকে ধমক দিয়ে বলল, আরে বোকা, তোমার পরিবার তো এখন ওইটা না, এইটা তোমার পরিবার, এখানে তুমি আর আমি আছি, বলো আমাদের পরিবারে মাত্র দুজন। তো এই বোকামিগুলো যখন মনে পড়ে তখন একা একাই হাসি। আসলে আমরা প্রতিটা মানুষই আমরা কিন্তু একে একে জেনেছি, বুঝেছি, আর একে একে হারিয়েওছি বটে। প্রথমে দাদা দাদি, তারপর মামা মামি খালা, এদের সবাইকে এক এক করে হারিয়েছি। এখানে আমার একটা বড় ভাই ছিল, তাকেও হারিয়ে ফেলছি। জীবন থেকে আসলে এভাবে একটু একটু করে মানুষ হারিয়ে যায়। আসলে অদ্ভুত, খুব অদ্ভুত ব্যাপার। আমার আপনার পরিবারে যখন আমরা ভাই বোনেরা বেড়ে উঠেছি, বড় হয়েছি, ছোটোবেলা থেকে ভাই বোনদের সাথে কত স্মৃতি, কত মধুর সম্পর্ক। আজ যখন বিয়ের পর যার যার বাড়িতে আমরা সেই অবস্থান করছি, বসবাস করছি, এদিকে আমাদের সবারই একজন দুজন করে ছেলে মেয়ে হয়ে গেছে। তারাও যখন একটু একটু বড় হয়ে গেছে, তাদেরও দেখেন মতামত সৃষ্টি হয়েছে, অভিমত প্রকাশ করার মতো অনুভূতি হয়েছে। তারাও কিন্তু এখন আমাদেরকে সাজেশন দেয়, তুমি এটা করো না, ওটা করো না, তুমি এমন কেন, তুমি অমন কেন, আসলেই তোমার কোনো নেই, জ্ঞান বুদ্ধি নেই। মানে কত রকমের সাজেশন তারাও দেয়। দেখেন, আসলে বাচ্চা কাচ্চাদের কথা শুনেও অনেক সময় আমাদের চলতে হয়। আমরা নীরবে নীরবে ভাবি, আসলে মনে হয় আমার অমুক ভাইয়ের সাথে বা অমুক বোনের সাথে এমন একটা বিষয় ঘটে গেছে যেটা হওয়া উচিত ছিল না। ঠিক আছে, আমরা কম্প্রোমাইজ করে, আমরা স্যাক্রিফাইস করে একটা পরিবেশে আমরা চলে আসি, একটা সব কিছু মেনে নিয়ে আবার আমরা পুনরায় ওই সম্পর্কে ফিরে যাই, যেটা আমাদের খুব মানে কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এত ভালোবাসা, এত আনন্দ, এত উল্লাস ছিল, কিন্তু সেখানেও বাধা সৃষ্টি হয়ে যায় শুধুমাত্র অন্যের পরিবারের রক্ত যখন আমাদের সাথে বসবাস করে, তাদের মতামতের দামও কিন্তু আমাদেরকে তখন দিতে হয়। আমার আসলে এই সব ভাবতে ভাবতেই বর্তমান দিন যাচ্ছে। আসলে কি জীবন, কি জীবন আসলে কিছুই না, আবার অনেক কিছু। এভাবেই আমাদের দিনগুলো শেষ হয়ে যাবে। আমরা ঘুম থেকে উঠবো, রান্নাবান্না করব, খাবো দাবো, আবার ঘুমিয়ে যাব, আবার ঘুম থেকে উঠব। আর এরই মাঝে আমাদের কত রকমের স্বার্থ সিদ্ধি, মান অভিমান একে অপরকে ঘিরে চলছে। তারপর আবার এই পরিবার, এমন আপন পরিবারের মাঝেও রয়েছে অনেক বড় বড় সিদ্ধান্ত, জটিলতা, কঠিনতা, যা আমরা অনেক সময় মেনে নিতে পারি না, অনেক সময় অনেক